নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের খাট্টা মিঠা আচারের রেসিপি। এই রেসিপিটা আপনারা বানিয়ে অনেক দিন ঘরে রেখে খেতে পারেন। চলুন তাহলে বানানো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 কিলো জলপাই নিয়েছি। জলপাইটাকে এর বোঁটাগুলো ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি, যাতে জলপাইয়ের গায়ে কোনো জল না থাকে। যদি জল থাকে জলদি আচারটা খারাপ হয়ে যাবে। এই কারণের জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে জলপাইয়ের গায়ে কোনো জল না থাকে। আমি এক এক করে জলপাইগুলোকে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে কাট করে নিয়েছি চাকু দিয়ে। দেখুন বন্ধুরা, আমি এভাবে সম্পূর্ণ জলপাইটাকে আমি কাট করে নিয়েছি। কাট করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটাকে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। ডালচিনি আর এলাচি দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি। আপনাদের কাজুর জায়গায় রসুনও দিতে পারেন। তারপরে বেটে রাখা আদা দিয়ে আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব সরষে বাটা। সরষেটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এক এক করে শুকনো মশলা দিয়ে দিয়েছি। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা পাউডার, হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। তারপরে আমি পাঁচফোড়ন পিষে রেখেছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। জলপাইটা ঢেলে দিয়েছি। জলপাইটা ঢেলে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে না একটু জল নেই, কিন্তু বন্ধুরা এখানে একটু জল ব্যবহার করবেন না। চিনিটা দিলে চিনিটা গলে জলে পরিণত হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে জলপাইটাকে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে এখন এই জলপাইটাকে সুন্দর করে নাড়াচাড়া করে চিনিটার সঙ্গে মিশিয়ে নেব। আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি 5 চামচ, চা চামচের 5 চামচ ভিনিগার মেপে রেখেছিলাম, সেই ভিনিগারটা দিয়ে দিয়েছি। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ঘরে রাখে খাওয়া যায়, কারণ ভিনিগারটা দিলে জলদি খারাপ হয় না। এই কারণের জন্য অবশ্যই ভিনিগারটা দেবেন। ভিনিগারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে নিয়েছি। এভাবে কমপক্ষে 3-4 বার করে লো ফ্লেমে গ্যাসটাকে এরকম ঢাকা দেবেন আর এভাবে নাড়াচাড়া করে দেবেন। আমি কমপক্ষে 3-4 বার করে এরকম ঢাকনাটা উঠিয়েছি আর নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এর উপরে একটু গরম মশলা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমার আচারটা কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে বলবেন আমার জলপাইয়ের আচারটা কেমন হয়েছিল। দেখুন দেখুন একদম ভিতরে একটুও কাঁচা নেই। সুন্দর একটা আচারের রেসিপি। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন।